আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় মসজিদে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতের আলোকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা হবে। আয়াতের মূল বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যেহেতু তারা হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে, ইহুদি অথবা খ্রিস্টান থেকে মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে প্রবেশ করেছিল, সেহেতু ইসলাম ধর্মে প্রবেশ করার পরেও ইহুদি এবং খ্রিস্টানদের কিছু রীতিনীতি, কৃষ্টি কালচার, এই বিষয়গুলো তাদের মধ্যে থেকে যায়। কোনো কোনো সাহাবায়ে কেরাম ইচ্ছা করে বলে এ ধরনের কার্যাবলী তো ইসলামে ফরজ বিধান নয়, সুতরাং এ ধরনের কাজ থেকে আমরা ফিরে না থাকলেও তো কোনো সমস্যা নেই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার সম্ভবত এটা 208 অথবা 209 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদাররা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি না করো কি হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদের সঙ্গে নিযুক্ত হয়ে যাবে, তোমাদের সঙ্গে অবস্থান করবে একজন শয়তান। আর সে শয়তান কি তোমাদের? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তান হচ্ছে তোমাদের সবথেকে প্রকাশ্য শত্রু, সবথেকে বড় শত্রু। এটা হচ্ছে আয়াতের একবারে সরল তরজমা। আয়াত থেকে শিক্ষা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবী মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আয়াতের তাফসীরের মধ্যে, শানে নজুলের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, বড় পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। সে সময় তাওরাত কিতাবের পণ্ডিত খুব কম মানুষ ছিল। তাওরাতের দৈর্ঘ্য ছিল, তাওরাতের অবস্থান ছিল, তাওরাত ব্যক্তি ছিল আমাদের পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েক গুণ বড়। কেমন বড়? আমাদের কোরআনুল কারীমে সূরার সংখ্যা 114টা। আমাদের পবিত্র কোরআনুল কারীমে সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা, 287 আয়াত, 86 আয়াত। আমাদের সবথেকে ছোট সূরা সূরাতুল ইখলাস, আমাদের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, 3টা মাত্র আয়াত, সূরাতুল ইখলাস 4টা আয়াত। এরকম ছোট ছোট সূরা আমাদের কোরআনুল কারীমের মধ্যে আছে। তাওরাতের মধ্যে এরকম 1000 সূরা ছিল, প্রত্যেকটা সূরার কমপক্ষে 1000 করে আয়াত ছিল। আমরা বলেন আমাদের কোরআনুল কারীম থেকে তাওরাত কত বিশাল কিতাব ছিল। এই কিতাবের হাফেজ ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুশরিক ছিলেন, তখন তিনি শুনতে পেলেন মদিনার বুকে একজন নবী এসেছে, নিজেকে দাবি করছেন মুহাম্মদ, নিজেকে দাবি করছেন নবী।
তো আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে আসি, যদি সত্যি সত্যি নবী হয়, তাওরাতের বর্ণনা মোতাবেক যদি সত্যি সত্যি নবী হয়, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হব। আমি দেখি মুহাম্মাদের মধ্যে কি আছে আর কি নেই। তিনি চলে আসলেন, এসে প্রথমে চেহারা দেখে বুঝে ফেলেছেন তাওরাতের বর্ণনা মোতাবেক মুহাম্মদ আহমদ যার নাম পাওয়া যায়, এর নামের সঙ্গে তো মিল। তাওরাতে চেহারার বর্ণনা দেওয়া আছে, চেহারার বর্ণনাও তো মিল পাওয়া যায়। তাহলে আমি এখন দেখি। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সামনে আসলেন, এসে কয়েকটা প্রশ্ন করলেন। বলছেন, মুহাম্মদ আপনি যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি যে আল্লাহর নবী এটা আমি বিশ্বাস করব। আর যদি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারেন, তাহলে আপনি মিথ্যা নবুয়তের দাবি করছেন, এ কথায় প্রমাণিত হবে। আমার এক নাম্বার প্রশ্ন। বলছেন, ঠিক আছে বলেন আপনার কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমার এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামত কবে হবে? আমার দুই নাম্বার প্রশ্ন হলো রূহ কি? আমার আরো কিছু প্রশ্ন আছে। আপনি যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন, তাহলে আমি কালিমা পড়ে আপনার ধর্মে চলে আসবো। আর যদি এই সম্পর্কে আপনি কিছু বলতে না পারেন, তাহলে নিঃসন্দেহে নিশ্চয় আপনি নবী নন, এই কথাই প্রমাণিত হবে। নবীজি বললেন, ঠিক আছে আমি তোমার প্রশ্নগুলোর জবাব দিব, কিন্তু আমি তো প্রশ্নগুলোর জবাব ততক্ষণ পর্যন্ত দেই না যতক্ষণ সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম আবার আসলেন। সাইয়েদনা জিবরাইল এসে বলছেন, আয়াতে কারিমা নাযিল করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। এ নবী, মানুষ আপনাকে এসে বলে রূহ কি? আপনি বলেন রূহু আমরি মিনকুম। রূহু আসলে তেমন কিছুই নয়। রূহু দেখা যায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, মাথা ব্রেন, পেট পা নাক চক্ষু, এগুলো যেমন দৃশ্যমান দেখা যায়, অনুভব করা যায়, স্পর্শ করা যায়, এরকম কোনো কিছুই রূহ নয়। রূহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার সমষ্টি, শুধুমাত্র একটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ বান্দার মধ্যে রাখতে চান, ততক্ষণ বান্দার মধ্যে থাকেন। আর যখন বান্দার মধ্যে থেকে, বান্দার দেহের মধ্যে থেকে বের হয়ে যেতে বলেন, আল্লাহর হুকুমে সাইয়েদনা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রূহটাকে প্রাণ পাজর থেকে, দেহের মধ্য থেকে বের করে নিয়ে যায়। আপনি আব্দুল্লাহ ইবনে সালাম সহ যারা প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, রূহ কিছুই না, রূহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র নির্দেশ। বিজ্ঞানীরা এই আয়াতটি গবেষণা করতে গিয়ে তারা চিন্তা করে, আসলে এই রূহটা কি, দেখি বা রূহের ওজনটা কেমন, কতটুকু দেখতে। আল্লাহ তো বলছে যে এটা শুধুমাত্র আল্লাহর আদেশ, তাহলে দেখি এটা আসলে কি। একটা মানুষ মৃত্যু সজ্জায় শায়িত, তখন তাকে ওজন করলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো। তো ওজন করে দেখে তার ওজন 85 কেজি। কিছুক্ষণের মধ্যে লোকটা ইন্তেকাল করলো। লোকটা ইন্তেকাল করার পরে আবার লোকটাকে ওজন করলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো। তো পরীক্ষা নিরীক্ষা এবং ওজন করার পরে তারা দেখলো পরীক্ষা নিরীক্ষা আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। একটা জিনিসের পার্থক্য, সেটা কি হচ্ছে, মৃত্যুর আগে মানুষটা ছিল 85 কেজি, মৃত্যুর পরে মানুষের ওজন হয়েছে 80 কেজি। তার মানে রোগের ওজন হচ্ছে 5 কেজি। নাউজুবিল্লাহ। আবার পরীক্ষা নিরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে আবার একটা পরীক্ষা করলো, দেখি তো আরেকটা লোককে এরকম, তো এরকম মৃত্যু সজ্জায় একজন লোককে ওজন করেছে 100 কেজি।
মৃত্যুবরণ করেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ওজন করে দেখে 105 কেজি। তখন দলের যে বিজ্ঞানীরা ছিল সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে কাফির মুশরিক থেকে ঈমানের স্বাদ গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এর আগে যে লোকটাকে দেখলাম 5 কেজি ওজন কম, আর এই লোকটা মরার পরে 5 কেজি ওজন বেশি, তার মানে রূহের ওজন 5 কেজি নয়। আল্লাহ যে বলছেন কুল রূহু আমরি মিনকুম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই আদেশ ছাড়া কিছু না, আল্লাহর হুকুম ছাড়া কিছু না। সুতরাং আমরা কোরআনের কাছে সেলেন্ডার। আব্দুল্লাহ ইবনে সালাম উত্তর পেলেন আর বললেন কিয়ামত কখন হবে? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নেই, তবে কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্নগুলোর জবাব পেয়ে ঈমান আনলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইহুদি ধর্মে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজে একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থ করে দেন, আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে উটের দুধ এবং উটের গোশত। উটের গোশত এবং উটের দুধ আমার সবথেকে প্রিয় খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থ করে দেন, তাহলে আমি উটের দুধ এবং উটের গোশত আমার প্রিয় খাবারকে কুরবানি দিব। অর্থাৎ আমি আমার এই প্রিয় খাবার আর কখনো ভক্ষণ করব না। সেই থেকে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের পরবর্তী লোকজন উটের গোশত এবং উটের দুধ খাওয়াকে নিজেদের জন্য হারাম মনে করেন। এই পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে সালাম যখন ঈমান ইসলাম গ্রহণ করে, ইসলাম ধর্মে উটের গোশত এবং উটের দুধ খাওয়া হালাল, কিন্তু তিনাকে যখন প্রশ্ন করা হয়, বলা হয় আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি উটের দুধ এবং উটের গোশত ভক্ষণ করেন, খান, অসুস্থতার কারণে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কেন খান না? আল্লাহ বলছেন কুল্লু তাআমিন কানা হিল্লালুল বানি ইসরাঈল। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন কুল্লু তাআমিন, প্রত্যেক খাবার, কানা হিল্লালুল বানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য প্রত্যেকটা খাবারই হালাল ছিল। উটের দুধ এবং উটের গোশত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজে থেকে নিজের উপর আরাম করে নিয়েছিল, যে আমার প্রিয় খাবার, আমি অসুস্থ থেকে সুস্থ যদি আল্লাহ করে দেন, এর বিনিময়ে আমি আমার প্রিয় খাবারটা ছেড়ে দিব। এই কারণে সবার জন্য এটা হারাম নয়। তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ও আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলামের কিছু অংশ মানবে, আবার বিবাদিল কিতাব ওয়া তাকফুর, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। এটা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদারের কাজ নয়। সুতরাং ওহে আব্দুল্লাহ ইবনে সালাম, উদখুলু ফিস সিলমি কাফা, উটের দুধ এবং উটের গোশত নিজে খেয়ে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি প্রবেশ না করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শয়তানকে লেলিয়ে দিব, এই শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর এই শয়তান তোমাদের প্রকাশ্য এবং সবথেকে বড় শত্রু। আর এই শয়তান তোমাদেরকে ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, ঈমানের পথ থেকে, মুসলমানিত্ব থেকে ধীরে ধীরে কুফরের দিকে, ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা মুসলমানিত্ব গ্রহণ করার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাই। কি বলেন? মুহররমের আশুরার রোজার ক্ষেত্রে আমরা দেখছি নবীজি বলছেন, যেহেতু ইহুদিরা আশুরার সময় একদিন রোজা রাখে, ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা 2 দিন রোজা রাখো, 9-10 না হলে 10-11। নবীজি বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন ইহুদিরা হাতের তালু আর খ্রিস্টানরা হাতের আঙ্গুলি দিয়ে সালাম দেয়, ইশারা করে সালাম দেয়, তোমরা স্বাভাবিকভাবে সালাম দাও, হাতের তালুর ইশারা বা আঙ্গুলির ইশারা করো না। যদি না অনেক দূরে লোক থাকে বা বোঝা না যায়, কাছাকাছি যখন সালাম বিনিময় করবে, তখন হাতের তালু এবং হাতের আঙ্গুল দিয়ে তোমরা সালাম বিনিময় করবে না। এটা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য হয়, এজন্য নবীজি নিষেধ করেছেন। আর বর্তমান সময় খেলা হচ্ছে বিশ্বকাপ, কি বলেন? বিশ্বকাপের যে দলগুলো আছে, 48টা দলের মধ্যে বেশিরভাগ দল ইহুদি আর খ্রিস্টান।
আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, স্পেন, ইতালি বলেন, প্রত্যেকটা দেশ কি ইহুদি আর খ্রিস্টান। আমাদের ছেলে মেয়েরা, আমাদের মানুষরা জিজ্ঞেস যদি করি ফজরের নামাজ পড়েছেন, জায়গা তো পাই না। মসজিদে গেছিলে বলছে জায়গা পাইনি, অ্যালার্ম দিছিলে বলছে অ্যালার্ম কেটে দিয়ে ঘুমাই গেছি। আর 2:30টার থেকে খেলা, 3টার থেকে খেলা, 3:30টার থেকে খেলা, একটা বাচ্চারও খেলা বিশ্বাস কি বলে। জার্সি লাগাইছে ইহুদি খ্রিস্টানদের, পিছনে লেখা কাকা, পিছনে লেখা মেসি 10 নাম্বার। এরকম জার্সি পরে মুসলমান যদি নামাজ পড়ে, মুসলমানদের নামাজ কবুল হবে না। জার্সি হারাম নয়, জার্সি পরা, শার্ট পরা, গেঞ্জি পরা, টি-শার্ট পরা এগুলো মুসলমানদের জন্য হারাম নয়। কিন্তু এই যে ইহুদি খ্রিস্টানদের নাম যেটাতে লাগানো থাকে, আপনার জার্সির মধ্যে, আপনার কাপড়ের মধ্যে আপনি ইহুদির নাম লাগাইছেন মেসি। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র। তাহলে আপনি যে লিখলেন পিছনে মেসি, তার মানে আপনার গেঞ্জি অপবিত্র। আপনি আপনার জার্সির মধ্যে লিখলেন কাকা, নেইমার, আরো কি কি আছে জানো, এইগুলো তো সবগুলো মুশরিক। মুশরিকের নাম দিয়ে জার্সি দিয়ে, সেই জার্সি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এদেরকে যদি আপনি মহব্বত করেন, এদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে কি হবে জানেন? নবীজি বলেন মান তাশাক্কাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার চলাফেরা, যার কথার সঙ্গে যার আমলের সঙ্গে যার আমল মিল, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে তার হাসর করবেন, তার সঙ্গে তার কিয়ামত করবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, আপনার হাসর যদি মেসির সঙ্গে হয়, আপনার হাসর যদি নেইমারের সঙ্গে হয়, আপনার হাসর যদি রোনালদোর সঙ্গে হয়, আরো কি কি যেন নাম আছে আমি তো জানি না অত নাম, তো এদের সঙ্গে যদি আপনার হাসর হয়, তাহলে কি বলেন? বিনা হিসেবে জান্নাত না বিনা হিসেবে জাহান্নাম? এদের তো বিচারই হবে না। যারা ঈমান সারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, এদের কোনো বিচার হবে না। এদেরকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। রাব্বুল আলামিন বলেন কাফির এবং মুশরিক যারা শিরক করেছেন, কুফরি করেছেন, মুসলমান হন নাই, তাদেরকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে হিসাব ছাড়া জাহান্নামের মধ্যে দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। হিসাব হবে শুধুমাত্র মুসলমানের, যারা কালেমা করেছে, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা নামাজ পড়েছে, তাদের বিচার হবে। ভালো আমল করবে না খারাপ আমল করবে না কি করবে। পরীক্ষার খাতা মূল্যায়ন তো তাদের করা হয় যারা পরীক্ষা দেয়, যারা ছাত্র। যারা ছাত্র না, তাদের খাতা মূল্যায়ন করা হয়, তাদের খাতা মূল্যায়ন করা হয় না। সুতরাং যারা মুসলমান, তাদের বিচার হবে কিয়ামতের দিনে। ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান, এদের কোনো বিচার হবে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের মধ্যে দিবেন। তাহলে আপনার হাসর, আমার হাসর যদি খেলোয়াড়দের সঙ্গে হয়, মেসি, নেইমার, আরো যারা যারা আছে তাদের সঙ্গে হয়, তাহলে অবস্থান কি হবে? এই ধরনের ইহুদি খ্রিস্টানদের লেখা জার্সি নিয়ে, ইহুদি খ্রিস্টানদের পতাকার ছবি নিয়ে, তাদের নাম নিয়ে যে জার্সি গুলো আছে, এগুলো দিয়ে, এগুলো পড়াও হারাম। এগুলো পরে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। তবে অন্য যে জার্সি আছে, স্বাভাবিক যে জার্সি, আমাদের বাংলাদেশে অনেক প্লেয়ার আছে, নাম আছে, ক্রিকেট খেলে, তাদের নাম দিয়ে যদি আপনারা নিতে পারেন বা নেন, সেগুলো দিয়ে আবার সমস্যা নেই, কারণ তারা মুসলমান। আসলে পোশাকের সুন্নাত তরিকা হচ্ছে, পোশাকে আলাদা কোনো লেখা, ডিজাইন করতে ছবি বা কার্টুন বা এই ধরনের কোনো কিছু থাকবে না, সাদা সিধা হবে। কাজ থাকলে কাজ থাকতে পারে, কিন্তু এরকম থাকবে না। জার্সি আপনি নিজের টাকা দিয়ে বানালে, নিজের নাম দিয়ে বানান, নিজের নাম দিয়ে করে, বিভিন্ন জায়গা থেকে করে, এগুলো দিয়ে, এগুলো পড়ে খেলা, এগুলো পড়ে নামাজ আদায় করা, এগুলো পড়ে চলাফেরা করা আর কিন্তু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তারা দেখার বিধান কি? যে অবস্থা না দেখায় মুসলমানদের জন্য। এই যে সময়গুলো নষ্ট করলেন রাতের 3টার দিকে উঠে, আপনি চাইলে এই যে কয়েকদিন 3টার দিকে উঠে খেলা দেখেন, 1টার দিকে উঠে খেলা দেখেন, 90 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে,
এই সময়টুকু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাতেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে আপনাকে তার ওলির খাতায় নাম লেখাই দিতে বলেন। সুবহানাল্লাহ। বলেন হুজুর আপনি এই পেশাগুলো হিসাব করেছেন, এতক্ষণ তো যা করেছিলেন ওটাই ভালো ছিল কোরআন হাদিস থেকে, কিন্তু এখন তো আবার অন্য দিকে আসলেন। কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে সূরাতুল ইউসুফের 10 এবং 11 নম্বরে পারে আল্লাহ বলেছেন লাকাদ হাব্বা বিহি ওয়া হাব্বা বিহা লাউলা বুরহানু রাব্বি। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আলেমদেরকে ডাক দিবেন, কিছু স্বাভাবিক লোকজনদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে তোমাদের ফয়সালা হয়ে গেছে, তোমরা জাহান্নামে চলে যাও। তখন স্বাভাবিক সাধারণ লোকজন বলবে আমরা জাহান্নামে যাব, তবে কিছু লোকজনদেরকে আমরা একটু সামনে দেখতে চাই। তাদেরকে এক নম্বরে আমার পিতামাতাকে আমার সামনে নিয়ে আসেন, এরা কোনোদিন আমাকে হকের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, ঈমানের কথা বলেন নাই, সত্য কথা বলেন নাই। আর কারে নিয়ে আসেন? আমার এলাকায় যে হুজুরগুলো ছিল, যে হুজুরগুলো কাজ করতো, ইসলামের খেদমত করতো, এই হুজুরগুলোর নিয়ে আসেন। হাদিসের মধ্যে আসছে সেদিন দুই দলের মধ্যে ঝগড়া হবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমগুলো আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, আমাদেরকে বলে নাই, যার ফলশ্রুতিতে আমরা হেদায়েতের পথে আসতে পারি নাই। মা বাবার ক্ষেত্রে এটা বলবে যে মা বাবা আসলেই বলে নাই, কিয়ামতের দিনে ওই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে সন্তান জাহান্নামের মধ্যে যাবে, বলে নাউযুবিল্লাহ। আর যারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে নবীকে লক্ষ্য করে বলেন আনসারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন সমান, এরা কখনো ঈমান আনবে না। কিয়ামতের দিনে আপনার দায়িত্ব শেষ। আপনি দাওয়াতগুলো পৌঁছে দিয়েছেন, মানুষদের কাছে দাওয়াতগুলো পৌঁছে দিয়েছেন, তারা মানে নাই, সেটা ভিন্ন কথা। আপনার কাজ আপনি করে গিয়েছেন। এই কারণে ঈমানি দায়িত্ব থেকে কথাগুলো বললাম। ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু নয়। তিনটা হাদিসের আলোকে বললাম মুহররমের রোজা নবীজি দুইটা করতে বলেছেন, কারণ ইহুদিদের সঙ্গে যেন সাদৃশ্য না হয়, কারণ তারা একটা রোজা রাখে। তাহলে আপনি খেলোয়াড়দের অনুকরণ করছেন কোন হিসাবে? নবীজি বলছেন তোমরা হাতের তালু দিয়ে এবং হাতের আঙ্গুলের ইশারায় সালাম করা থেকে বিরত থাকো, যদি না একান্ত সমস্যা না হয়, খুব দূরে লোক বোঝা যাচ্ছে না, এখন দিতেই হবে সালাম, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় তোমরা মুখে সালাম দাও। আর ইহুদি খ্রিস্টানরা তো হাতের তালু আর আঙ্গুলের ইশারায় সালাম করে, তোমরা তাদের বিরোধিতা করো। নবীজি বলছে ইহুদি আর খ্রিস্টানেরা দাড়িকে ছোট করে, গোশকে লম্বা করে, গোশকে লম্বা করে, তোমরা দাড়ি ছেড়ে দাও, ওয়াফুল্লাহ, তোমরা দাড়িকে লম্বা রাখো আর গোশগুলো তোমরা ছোট ছোট করে রাখো। ইহুদি খ্রিস্টানদের জন্য বিরোধিতা হয়। নবীজি আরো বলেছেন মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কোরআনুল কারীমে সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে যার অনুসারী, যে যাকে লিডার মানে, নেতা মানে, আইকন মানে, তার সঙ্গে তাকে হাসরের দিনে উঠানো হবে। আপনার লিডার, আপনার আইকন যদি মেসি নেইমার হয়, আপনার আইকন যদি ক্রিস্টিয়ান হয়, আপনার আইকন যদি মাইকেল জ্যাকসন হয়, আপনার আইকন যদি আরো যারা যারা আছে এরকম হয়, তাদের সঙ্গে যদি ওঠেন, তাদের তো বিচারই হবে না কিয়ামতের দিনে। আল্লাহ বলবেন যায় কিনা হিসেবে জানান না, কিন্তু মুসলমান আপনার তো বিচার হবে, আমরা তো মুসলমান, আপনার তো বিচার হবে। এরপরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামের মধ্যে যাবে, তাদের শাস্তি তো ভয়াবহ। তাদের তো জাহান্নামের স্থান হবে না। মুসলমান ছাড়া যারা আছে, ইহুদি খ্রিস্টান ছাড়া, তাদের জাহান্নামের স্থান হবে না। জাহান্নাম হচ্ছে দোজখের একটি স্তরের নাম বা একটি স্থানের নাম। দোজখের স্তর হচ্ছে 7টি: হাবিয়া, জাহিম, সাকার, সাইর, লাযা, হুতামা, জাহান্নাম। এই 6টাই হচ্ছে কাফের, মুশরিক আর বেঈমানদের জন্য, আর জাহান্নাম হচ্ছে মুসলমানদের জন্য। জাহান্নামের মধ্যে কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান কেউ থাকতে পারবে না। জাহান্নামের শাস্তি অন্যান্য 6টার তুলনায় অনেক কম, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাবিঈ যারা উম্মত, যারা কিছু গুনাহ করেছে, কিছু নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখেছে। আর বাকি যেগুলো আছে ওগুলোর অবস্থা তো ভয়াবহ। আবিয়া, জাইম, সাকার, সাইর, লাজা, হুদামা, এর মধ্যে যারা যাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে যারা যাবে বিচারের পরে, এরা আর কখনো বের হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযা নাযিল করে জানিয়ে দিচ্ছেন হুমাযার আযাব কেমন হবে। আল্লাহ বলছেন আল্লাযী তাতালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুরসাদা ফি আমাদিন মুমাক্কাদ। আল্লাহ বলছেন এই হুতামাতে যারা অবস্থান করবে তাদের আগুন, এই হুতামার আগুন তাদের শরীরের যেখানেই লাগুক না কেন কলিজা পর্যন্ত সারকার হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। এরকম অবস্থা। সুতরাং আসুন এগুলো থেকে আমরা বিরত থাকি। আর যত আবেগী মানুষ সব বাংলাদেশি, যত আবেগী মানুষ সব বাংলাদেশি। নিজের এর আগে পত্রিকাতে দেখলাম করদোয়াতে সম্ভবত 4-5 দিন আগে উনি 5% জমি বিক্রি করে জার্মানি, সম্ভবত জার্মানির পতাকা টাঙাইছে আর জার্মানি বিভিন্ন জায়গায় ইয়ে করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে মানুষ 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। তার মধ্যে 2টা প্রশ্ন, কোন পথে ইনকাম করেছো, কোন পথে ব্যয় করেছো। তাকে যখন বলা হবে কোন পথে ব্যয় করেছো, সে যখন বলবে আমি এই টাকা দিয়ে অমুক দেশের পতাকা বানাইছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আর এই যে পতাকা বানাচ্ছে বিভিন্ন বড় বড় করে, এরা শুধু ধর্মীয় দৃষ্টিতে নয়, এরা রাষ্ট্রীয় দৃষ্টিতেও এরা পতাকার সঙ্গে অবমাননা করছে। বলবেন কিভাবে? প্রত্যেকটা দেশের পতাকার একটা নির্দিষ্ট মাপ আছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6, 10:6। এর বাইরে এর থেকে বড় যদি আপনি বানাতে চান, অনুমতি ছাড়া যদি বানান, আর কেউ যদি আপনার উপর মামলা করে, এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা বা জাতীয় পতাকা অবমাননার যে মামলা, এই মামলা আপনার জন্য করতে পারবে। সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো পৃথিবীর সমস্ত দেশের জাতীয় পতাকা বিভিন্ন শোক দিবসে অর্ধেকে নামানো হয় বা মাটির নিচেও নামানো হয়, কিন্তু সৌদি আরবের জাতীয় পতাকা কখনো এই নামানো হয় না, অর্ধনমিতও করা হয় না। যেখানে থাকা সেখানেই থাকে। কেন? কারণ সেখানে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জাতীয় পতাকাকে, সৌদি আরবের জাতীয় পতাকাকে রাস্তায় নামান অথবা কোনো জায়গায় এই যে নিচে পারেন, এটা যদি দেখে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার, পতাকা অবমাননার মামলা হবে। আর বাংলাদেশ কইছে পাইছে কয়েক কিলোমিটার ধরে পতাকা বানাচ্ছে। ধর্মীয় অবমাননা তো করছে, রাষ্ট্রীয় অবমাননা করছে, নিজের সম্পদের ক্ষতি করছে। আখিরাত তো খাচ্ছেও, দুনিয়াও খাচ্ছে। আসল বিধর্মীদের অনুসরণ, বিধর্মীদের অনুকরণ থেকে কারবালার ময়দানে যে জিহাদটা হয়েছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব কি ছিল জানেন? দ্বন্দ্ব ছিল খেলাফত আর মুলকিয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র কায়েম হবে, খলিফা থাকবে। আর তারা চেয়েছিল মুলকিয়াত মানে রাজতন্ত্র। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা ছিল, ইয়াজিদ তা ছিল। আমার বাপ রাজা ছিল, রাজা এখন আমি হব। মুজিবুর প্রেসিডেন্ট ছিল, আমি তার মেয়ে, আমি রাজা হব। অমুক ছিল, তার মেয়ে, আমি রাজা হব। এটা হচ্ছে রাজতন্ত্র, এটা ইসলাম সমর্থন করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান গিয়েছিলেন, কারণ হলো আল্লাহর বিধান অস্বীকার করে এরা বিধর্মীদের রীতিনীতি, কালচার, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই ধরনের আপনার হচ্ছে কাজ তারা করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য গিয়েছিল কাফির মুশরিক বেঈমানদের বিরোধিতা করার জন্য। মুহররম থেকে শিক্ষা নিয়ে, এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে লালন করতে পারি, ধারণ করতে পারি, যে আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করব না, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। আমরা মুসলমান, আমরা ওই সময় উঠে 3টায় উঠে 4টায় উঠে আমরা তাহাজ্জুদ করব, আল্লাহর কাছে জিকির আজকার করব, দোয়া মোনাজাত করব। ইহুদি খ্রিস্টানদের জার্সি আমরা ব্যবহার করব না। এটা যদি আমাদের সিদ্ধান্ত হয়, এটাই যদি আমাদের সংকল্প হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতা মিন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতা maaf করে বান্দাকে ওই গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে তাকে নিষ্পাপ মুমিন করে জান্নাতি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আসল কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।